বাদশাহ হারুন রশিদ মসজিদ বানাবো ঘোষণা করে দিল যে আমি মসজিদ বানাবো, কিন্তু কারো দান নিব না, আমি একাই বানাবো, কারো দান আমি মসজিদে নিব না। তো যারা দান করবো তারা তো খুশি, টেনশন নাই, হুজুরে বানাইবো মসজিদ বানাই, আমরা খালি নামাজ পড়বো, নামাজ পড়বো তাও ভালো নাকি কয়। আর যারা দান করবে তাদেরও তো ভালো লাগবে না, আল্লাহর ঘরে দান করতে পারবো না। তো বাদশাহ হারুন মসজিদ বানানো শুরু করে দিল, কারো দান নিবে না ভাই, মসজিদ বানানো শুরু করে দিল ভাই। মসজিদ বানানো ক্লিয়ার হয়ে গেল, পুরা হয়ে গেল, মসজিদে আজান হয়, নামাজ পড়ে ভাই। বাদশাহ হারুন খুশি, মসজিদ বানাইলাম, নামাজ পড়তেছে, আল্লাহর ইবাদত করতেছে, মাইশও খুশি। একদিন বাদশাহ হারুন রশিদ স্বপ্ন দেখে কয়েকজন ফেরেশতা এসে বলে, ও হারুন, তুমি মসজিদ বানাইলা, তুমি মসজিদ বানানোর কারণে আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাত দিয়েছে, ওই জান্নাতটা দেখো, আসো, চলো চলো জান্নাতটা তুমি দেখো, তোমাকে জান্নাতটা দেখাই। সুবহানাল্লাহ, কোন যাবো না? সুবহানাল্লাহ। তো স্বপ্নের মধ্যে জান্নাতে চলে গেলেন, বসে যান, ইনশাআল্লাহ বসেন, বসেন, লাগা আছে তো, মিলা মিলা বসেন, যারা বাইরে আসেন ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে আসেন ইনশাআল্লাহ, বাইরে ভিতরে আসেন, হুজুর আসবে ইনশাআল্লাহ, মিলা মিলা বসেন, মিলা মিলা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, দিন গেল খাইতে লইতে, রাত্র গেল ঘুমাইয়া, দিন গেল খাইতে লইতে, রাত্র গেল ঘুমাইয়া, কি হিসাবে দিবার মন চিন্তা কর বসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হারুন রশিদ জান্নাত দেখার জন্য চলে গেলেন, জান্নাত দেখলেন, খুব ভালো লাগলো। জান্নাত দেখুন, দেখে বাইরে বাড়ায়, সামনে দেখে আর একটা জান্নাত দেখা যায়, সুবহানাল্লাহ। বাদশাহ হারুন মনে মনে ভাবলো, বোধহয় আমার উপর আল্লাহ তাআলা বড় খুশি, যার জন্য বোধহয় দুইটা জান্নাত আমাকে দিয়েছে। ওই জান্নাতের দিকে দেখে আসি, জান্নাত কিরকম, ওইটা কিরকম দেখে আসি। যে সময় গেটের কাছে গেলেন, দারোয়ান বলে, না, এই জান্নাত তো তোমার না, দেখো উপরে নাম লেখা আছে আহমদ বিন মুসা, সুবহানাল্লাহ। বাদশাহ হারুন বললেন, আমি একা একা মসজিদ বানাইলাম, আমার মতো পুরস্কার আবার কে পাইব, কারণ বুঝলাম না। ঘুমটা ভেঙে গেল, সকাল হয়ে গেল ভাই। যেত মিস্ত্রি আর মিস্ত্রি যেত যোগালি কাম করছে, সকলকে ডাকলেন, আসো আসো, আলোচনা আছে যে এই মসজিদে কি আর কেউ দান করছে নাকি, তোমরা কি কারো দান নিছাও? বলে, না, আমরা তো দান নিয়ে নাই। বলছিলি আহমদ বিন মুসা কারা? তো একজন যোগালি হাত তুলছে যে আমি, এক যোগালি হাত তুলছে আমি। বলে, হনো ভাই, তুমি কি কাম করছাও যে আমার যেরকম জান্নাত তোমাকে এরকম একটা জান্নাত দিছে? সুবহানাল্লাহ, কোন যাবো না? ওই যোগালি বলেন, ও হারুন রশিদ, তোমার মতো তো আমার টাকা নাই, আমি তো মসজিদ বানাইতে পারবো না। আমার বাড়িতে আমি ক্ষুধা শুরু করলাম, করতে করতে মাটির তলে দেখি কয়েক টুকরা পাথর, যে পাথরের কালার আর আপনার পাথর কেনা পাথরের কালারের সাথে মিলে যায়। ওই আমার 3 টুকরা পাথর দিনের বেলায় রাখি নাই, আপনি মানা করে দিয়েছেন, রাতের বেলা আপনার পাথরের সাথে মিলাই দিয়েছেন। আল্লাহকে বলছে, আল্লাহ, ও আল্লাহ গো, হারুনের মতো তো আমার টাকা নাই, হারুনের মতো তো আমার টাকা নাই, হারুনের মতো তো আমি একা একা মসজিদ বানাইতে পারবো না। আমি 3 টুকরা পাথর
যে পাথর হারুনের পাথরের সাথে মিলে যায় আমি আল্লাহ গোপনে গোপনে রেখে দিলাম। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যে সময় তুমি আল্লাহ যারা মসজিদ বানাইছে পুরস্কার দিবে, ওনাদের সাথে আমাকেও আল্লাহ পুরস্কার দিয়ে দেও। সুবহানাল্লাহ। হারুন রশিদ বলেন, ভাই সেই জন্য তো আমার জান্নাতের মতো তোমার জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। দিলে ভাইরা আমার 3 টুকরা পাথর দিয়ে যদি জান্নাত পায়